আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা মনে করছেন যে এটা বিশেষ কোনো ব্লগ না, কিন্তু আপনারা প্লিজ একটু অপেক্ষা করুন। আজকে আমরা একটা দুর্দান্ত একটা ফ্লেভারের চা খেতে হবিগঞ্জ থেকে মনে হয় 15-20 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে চলে এসেছি শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য। তো গাইজ দেখুন এখানে চাটা কিভাবে বানায়। মূলত এই চাটা তৈরি হয়েছে দুধের সর দিয়ে, দুধের সর আর মালাই দুধ আর চা, বাকিটা তো চা দিয়ে তৈরি। মানে খুবই সুস্বাদু গাইজ। দুধের সরটা দিতে প্রায় 3/2 কাপ, 3/2 ভাগ, মানে কাপের তিনটা ভাগ করে 2 ভাগই থাকে সর, বাকিটা 1 ভাগ থাকে হচ্ছে গিয়ে চা। তো গাইজ খেতে খুবই মজা। আপনারা যদি হবিগঞ্জের আশেপাশে থাকেন বা সিলেটের অঞ্চলে হয়ে থাকেন অবশ্যই আসতে পারেন, বা আপনারা যদি বাইরের অঞ্চলে হন তবুও আসতে পারেন। কারণ আমরা যখন বললাম ওনাকে যে যে চাটা বানাচ্ছেন, ওনাকে বললাম যে আমরা হবিগঞ্জ থেকে এসেছি, তিনি খুবই মানে খুশি হন এবং আন্তরিকতার সাথে আমাদের চা বানিয়ে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন গাইজ এখানে দুধের সরটা দেখেই গাইজ খুবই লাগছে সুস্বাদু। এই যে এখন চাটা বানাচ্ছেন, দুধ দিয়ে দিচ্ছেন প্রথমে। দুধটাও গাইজ খুবই ঘন, তারপর চা দিচ্ছে, দেওয়ার পর এখন চিনি দেবে। হ্যাঁ, চিনি দেবে মনে হয়। চিনি দেওয়ার পরে এখন হচ্ছে মূল বিষয়টা গাইজ, লক্ষ্য করবেন। এখন দেখেন গাইজ, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখানে দেখেন গাইজ কতটুকু সর দেয়, অর্ধেকের বেশি, মানে গাইজ দুধের সর। সর দিয়ে চা একটু অদ্ভুত লাগে না শুনতে, কিন্তু খেতে অনেক মজাদার। গাইজ দেখছেন এখানে দুধের সর দিয়ে কি রকম মিশাচ্ছে, আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এটা সরাসরি না দেখলে আপনারা তেমন দেখতেও পারবেন। আর গাইজ এর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভারের গন্ধ ছড়িয়ে গেছে। এতে চা আমাদের রেডি। এখন আমি আবার মুস্তাফিজ স্যার এবং আমার বন্ধু মুসাব্বিরের সাথে চাটা খাবো এবং অভিজ্ঞতাটা শেয়ার করবো। গাইজ এখন আমরা খাচ্ছি মালাই চা। তো স্যার এখন আমাদের বলেন যে এখানে আপনি কি কি উপকরণ দেখতে পাচ্ছেন? উপকরণ আমি জানি না কি, তবে চায়ের অনেক টেস্ট এবং চায়ের উপরে প্রচুর পরিমাণে দুধের সর দেয়া। নিশ্চিন্তে এটাকে একটা ভালো নাম্বারিং করা যায় চাটাকে। তো গাইজ এখানে জায়গাটার নাম কি? এটা হলো রাজুরা টাওয়ার বাজার বলে, শঙ্কর পাশা মসজিদের এই দিকে। হবিগঞ্জ থেকে আসলে বাইপাস রোড হয়ে ভেতরে ঢুকতে হয়। তো গাইজ আপনারা যদি এরকম চা খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন।